নমস্কার, সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে। আর আজকে শেয়ার করব একটা খুব সুন্দর দিন, বিকজ আজকে হচ্ছে একটা বিশেষ দিনও বটে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগটা শুরু করছি, তাহলে সবার সুস্থতা কামনা করে ব্লগটা শুরু করি। সকাল সকাল শুরু করেছি এক কাপ চা দিয়ে, তারপরে বাড়ির যা কাজ থাকে সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম। অন্যান্য দিন যেমন হয় এই চায়ের টেবিলে বসে একটু গল্পগুজব বা একটু ফোন নিয়ে নাড়াঘাটা, মূলত যে সময় নষ্ট করা, সেই সময় নষ্ট করার সময় কিন্তু আমার এই দিনে ছিল না। কেন কি মন্দিরে যেতে হবে বেঁধে দেওয়া টাইমের মধ্যেই, নইলে পুরোহিত মশাই আর থাকবে না, চলে যাবে। তো সেই মতো স্নান ধুতি করে একেবারে মন্দিরে চলে গেছিলাম আমরা পুজো দিতে। মন্দিরে তেমন কিন্তু ভিড় ছিলই না, দেখতেই পাচ্ছেন। মানে ভিড় বলবো না, মানে কেউ ছিলই না, 3 কি 4 জন ছিলাম আমরা। তো বেশ ভালো রকমভাবেই কাছ থেকে বাবা বিশ্বনাথকে দেখতে পাওয়া, বা কাছ থেকে ওই জল ঢালার বিষয়টা যে তড়িঘড়ি করে ফেলো, মানে হুড়ুহুড়ি করো, সেই জিনিসটা যখন নেই তখন বেশ শান্তিপূর্ণভাবে কিন্তু মানে নমস্কারও করা যায়, মনোবাঞ্ছাও জানানো যায়, আবার মাথায় জলও ঢালা যায়। বরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। কিসে লাগবে ভিডিওটা সেটা বলিনি, মানে ব্লগে লাগবে না শর্টসে। তো ও জানে শর্টসে, সেই জন্য ও এরকম সোজাসুজি শ্যুট করেছে, সেই জন্য এটা ফুল ভিডিওটা আসেনি। তো তারপরে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু হরলিক্স খেয়ে নিয়েছিলাম। হরলিক্স খেয়ে না একটা মারাত্মক রকম আনন্দ আমার লাগে। আর সত্যি কথা বলতে খুব 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 ভালো লাগে, সে গুঁড়ো হোক কি জল দিয়ে হোক কি দুধ দিয়ে হোক, ভীষণ ভালো লাগে। ওই একটুখানি হালকা পাতলা একটু রাগিয়ে দেওয়া বরকে বা উস্কিয়ে দেওয়া, কেন কি বেরোনোর ছিল, তারপরে আমি মজিয়ে মজিয়ে হরলিক্স খাচ্ছি। তো কোনো আফসোস নেই, গিফটটা যে নিতে পারছি, উদ্ধার করতে পারছি বা কি বলে আদায় করতে পারছি। ওকে যখন জন্মদিন ছিল তার 2-4 দিন বাদেই আমি পুনেতে বলেছিলাম চলো আমার সাথে গিয়ে দিচ্ছি, তখনও যেতে চাইনি। না তখন আমার দেহ হয়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু বলছো না একবার, না না আমি বলছি অবশ্যই, সত্যিটা জেনে রাখা উচিত। সবথেকে বড় কথা, একটা গিফট কিনতে 1 ঘন্টা যাতায়াত করে যাবো, যাতায়াত না শুধু যাওয়া, আবার আসাটা আলাদা। তো সেই জন্য আজকে বর আমাকে জন্মদিনে 6 মাস পর গিফট দিচ্ছে। যাই হোক, গিফট দিচ্ছে। সুযোগ হয়নি আমাদের, শনি রোববার করে আমাদের নিমন্ত্রণ বেরোতে লাগবে। কিছু বলা যাবে না, মানে উত্তর এবার ঠোঁটেরটা হয় সত্যি। তো সেই জিনিসটাই কিনে দিতে যাচ্ছে বর। কিছু না জানি না, কালকেও এটা খোঁজ করেছিলাম কিন্তু কালকে তো পাইনি। কোনো জিনিস নিয়ে বেশি এক্সাইটেড থাকলে সেই জিনিসটা পাওয়া যায় না। যাই হোক, আমি একদিন আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি বার্থডে কোনো গিফট পাবো না, সেই জন্য মনে হয় এই 6 মাস পরে গিয়ে পাচ্ছি। মনে না করিয়ে দিলে এই বছর পেতাম না। মনে তো আমার ছিলই, তুমি যদি যেতে না চাও, তোমার দেহ যদি না বয়স না, আমার কোনো দোষ নেই। সেটা পুনেতে দেহ বইতো না, আমরা তো কলকাতায় আছি। আমরা শনি রোববার তুই কলকাতায় বল, তুই আমাকে সকালবেলা বল, আমি বিকেলবেলা ব্যাঙ্গালোর বেরিয়ে যাবো। ব্যাঙ্গালোর না, মানে কাছে পিঠে ঘুরতে চলে যাবো। ব্যাঙ্গালোর না, দবা দবা বাবা, ক্ষমা করো বাবা, অনেক হয়েছে। তো যাই হোক, জীবনের দুঃখ কষ্ট এগুলো তো আছেই। দুঃখ কষ্ট নাই ভাট বকছি। ঠিক আছে, টাটা। তাহলে হচ্ছে বিষয়টা এরকম যে আমরা অ্যাট লাস্ট গিফট কিনতে গেছিলাম। গিফটটা কি চলুন দেখে নিই।
তাহলে গিফট হলো, লাঞ্চ হলো, একটু রেস্টও নিয়ে বর বেরিয়ে গেল বিকেলের দিকে কর্মসূত্রেই কলকাতার বাইরে। কিছু করার নেই, কাজের জন্য তো যেতেই হবে। ও যাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কতক্ষণে ফিরবে। বাড়ির জন্য যে আকুলি বিকুলিটা সেটা ওর মধ্যে খুব আছে, সেটা ফিল করি। আমি ঘরে ঢুকে হুট করে নোটিস করলাম যে ছায়া এরকম করে আছে, করে দেখলাম দারুণ একটা পোজ নিয়ে বসে আছে, যেন টুকি করছে সবাইকে। তারপর আর কি এসে দেখলাম যে যা শাড়ি মাড়ি আমি পরেছিলাম সেগুলো তো একটু গুছিয়ে রাখতে হবে, নইলে কুচকে মুচকে একাকার হয়ে যাবে। সেজন্য বিকেলবেলা মানে ফিরে এসে আমি শাড়ি টাড়ি সব গুছিয়ে ফেললাম, নিজের ঘরের যা আপাদমস্তক কাজগুলো আছে সেগুলো সেরে ফেললাম। বিকজ ঘরে অগোছালো হয়ে থাকলে না কেমন একটা মানে গায়ের মধ্যে একটা কিরকির কিরকির করে, মানে একটা অস্বস্তি হয়, অদ্ভুত একটা অস্বস্তি হয়। আবার যখন পড়ে রয়েছে ল্যাদ খেয়ে আছি, পড়ে রয়েছে থাক, পরে জামা কাপড় গোছাবো, মানে এই জিনিসগুলো হয় আর কি। পরে সন্ধে মানে যাই কিছু হয়ে যাক কিনা আমি একটু ভূতের কার্টুন তো দেখবই দেখব। কিছু কিছু চ্যানেল আছে এত সুন্দর সাসপেন্স ক্রিয়েট করে, অথচ খুব বেশি ভয়ের না, সেগুলো আমার দেখতে বিশাল ভালো লাগে। আর রাতের ডিনার ছিল এই সাবু মাখা আর আম। সাবু মাখাটা জাস্ট অসাম হয়েছিল। আর তারপরে এখন যেটা মানে চর্চার কেন্দ্রবিন্দু বলা যায়, আরজিকর কাণ্ড। সেই আরজিকর কাণ্ডে যেমন মানে আরজিকর বা দেশের বিভিন্ন হাসপাতালে যে তোলপাড় চলছে, তেমনই আমাদের বাড়িতেও আলোচনার তোলপাড় চলছে। তো মানে এর থেকে তো নক্কারজনক বা এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না, না? একটা অত সুন্দর মেধাবী মেয়ে চলে গেল। তো এই বিষয়ে সত্যি আর কিছু বলা, সত্যি বলতে আমরা ভীষণভাবে আশাহত ভবিষ্যৎটা জেনে বুঝে। যাই হোক, সবাই একটা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগ এইটুকুই, টাটা।